দেখো আজ আমরা শিখতে যাচ্ছি গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আমাদের এই ক্লাসটা কিন্তু এটা সেকেন্ড ক্লাস, ঠিক আছে। এর আগেও কিন্তু একটা ক্লাস আছে যেটা তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ ভার্বের রূপ শনাক্তকরণ অর্থাৎ পার্টস অফ স্পিচ কীভাবে অ্যাডভার্ব থাকে। ধরো এখানে অ্যাটেন্টিভ আছে, এটা আমরা কি করে চিনবো যে এটা নাউন ফর্ম কোনটা হবে, ঠিক আছে। আমরা কিন্তু এই জিনিসটাই ভুল করি যে এটা নাউন ফর্মটা কোনটা হবে কি করে বুঝবো। সেই ধরার টেকনিকটা হচ্ছে আমাদের প্রথম ভিডিওতে আছে, তোমরা প্রথম ভিডিওটা ভালো করে দেখে নেবে এবং ওইটা ভালো করে বুঝে নেবে, এবং একটা চার্ট আকারে দিয়েছি ওই চার্টটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে লিখে ওইটা একটু মুখস্থ টাইপের রাখতে হবে তোমাদের, তাহলে কিন্তু এটা অনেকটা সহজ হবে। এইটাই কিন্তু গ্রামারের মধ্যে ধরা হয় সব থেকে বেশি কঠিন গ্রামার, ঠিক আছে এইটা। তাহলে দেখো আজকে আমরা যে নিয়মটা শিখবো এইটা হচ্ছে আমাদের দেখো কি করা, অ্যাডভার্ব টু নাউন, অর্থাৎ অ্যাডভার্ব থাকবে, আমরা সেটাকে অ্যাডভার্ব শব্দটাকে আমরা নাউনে ট্রান্সফার করব, ঠিক আছে, নাউনে চেঞ্জ করব। দেখো তাহলে এই নিয়মটা আমরা কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, এখানে আমার একটা জিনিস শেখা মানে কিন্তু দুটো নিয়ম হয়ে যাবে। এখানে আমি নাউন থেকে দেখো অ্যাডভার্ব থেকে নাউন করছি, আবার যদি নাউন থেকে অ্যাডভার্বও করি সেম টু সেম একই নিয়ম, অর্থাৎ যে উদাহরণগুলো দেবো নিচেরটা আসে উপরেরটা, উপরেরটা আসে নিচেরটা, ঠিক আছে। এইভাবে আমাদের ধরে ধরে বুঝে নিতে হবে। এবার দেখো তাহলে কিভাবে আমরা করব। তাহলে অ্যাডভার্ব থেকে আমাদের নিয়মটা আগে ভালো করে মনে রাখবে, এর কিন্তু কোনো বইতে কোনো নিয়ম নেই, আমি তোমাদের সুবিধার্থে একটি নিয়ম বের করে দিয়েছি, ঠিক আছে। অথবা এই নিয়মটা ফলো করে তোমরা আর কি করতে পারবে, ঠিক আছে, কারো আটকাবে না, কারণ পরীক্ষায় যেগুলো আসে 9 থেকে 12 স্ট্যান্ডার্ড এর বাইরে যাবে না, ঠিক আছে। সেটা দেখো তোমরা এখানে তাহলে আমরা কি করব, কোন নিয়মটা ফলো করবো। দেখো অ্যাডভার্ব থেকে নাউন করতে গেলে তাহলে আমরা কি লিখেছি, দেখো অ্যাডভার্ব থেকে নাউন করতে হলে প্রথমে কি করতে হবে, প্রথমে প্রশ্নে থাকা অ্যাডভার্ব শব্দটির আগে পর্যন্ত বসে যাবে, ঠিক আছে, এই হচ্ছে প্রথম কাজ। তারপর হচ্ছে উইথ, ঠিক আছে, প্রেপোজিশন, এটা সঠিক উচ্চারণ কিন্তু প্রেপোজিশন, আমরা প্রিপোজিশন বলি, ঠিক আছে, প্রেপোজিশন বসে, তবে কিছু কিছু ক্ষেত্রে উইথের পরিবর্তে ইন অথবা অ্যাটও বসে, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে। তবে মনে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যদি 100টা হয় 100টার মধ্যে মনে রাখবে 90% উইথ দেওয়া হয়, উইথ প্রিপোজিশন বসে নাউনের আগে, বুঝতে পারলে এই পরিবর্তনের সময়। আর দেখা যাচ্ছে আর যে কটা বাকি থাকে 10% সেটা হচ্ছে অন্য এই যে ইন বা অ্যাটের মধ্যে পড়বে, ঠিক আছে। তাহলে দেখো এবার তাহলে কি বলছে, তাহলে ওই আমাদের প্রিপোজিশন যোগ করতে হবে, প্রিপোজিশন, তারপর কি অ্যাডভার্ব শব্দটির নাউন ফর্ম বসে যাবে, অর্থাৎ লাস্টে আমরা অ্যাডভার্ব শব্দটির নাউন ফর্মটা ব্যবহার করবো। তাহলে দেখো আমরা এই জিনিসটা এই যে নিয়মটা লিখে দিলাম এখানে, দেখো এইটাই আমরা এই বাক্যে খাটিয়ে কিভাবে এই বাক্যটাকে নাউনে পরিণত করবো। দেখো তাহলে কি আছে, আমাদের বাক্যটা প্রথমে দেখতে হবে। দেখো হি রিডস অ্যাটেন্টিভলি, তার মানে কি সে মনোযোগ সহকারে পড়ে। তাহলে দেখো এখানে অ্যাটেন্টিভলি আছে, এলওয়াই দেখে বুঝে যাব, এই এলওয়াই দেখেই বুঝে যাবো যে এটা অ্যাডভার্বে আছে। তোমরা ভালো করে মনে রাখবে অ্যাডভার্বটা চিহ্নিত করে, অ্যাডভার্ব চেনার প্রথম নিয়মই হচ্ছে কি, দেখো শব্দের সঙ্গে লাস্টে যে শব্দ থাকবে ওর সঙ্গে এলওয়াই যুক্ত থাকবে, ঠিক আছে। তাহলে এলওয়াই যুক্ত শব্দ দেখে বুঝে যাবো যেটা আমার অ্যাডভার্বে আছে, আমাকে এটাকে কি করতে হবে, নাউনে পরিণত করতে হবে এই অ্যাডভার্ব শব্দটাকে। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে এই অ্যাডভার্ব শব্দটির নাউন ফর্ম কোনটি সেটি খুঁজে বের করবো। আমি যদি নাউন ফর্মই না জানি তাহলে ব্যবহারটা করবো কী করে, ঠিক আছে। এই জন্য আমি কিন্তু টেকনিকটা দিয়ে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা যারা দেখোনি তারা আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমরা এইটা ধরতে তোমাদের সহজ হবে, নাউন ফর্মটা কী করে চিনবো, দেখি কীভাবে ধরে, ঠিক আছে। ওইটা আমরা ওই ভিডিও দেখলে আমরা বুঝে যাবো সহজে। তাহলে আমরা প্রথমে জানি আমাদের ওইখানে নিয়মে দেওয়া আছে, দেখবে তোমার এখানে অ্যাটেনশন, এখানে আমাদের এটার ফর্ম হচ্ছে কি, নাউন ফর্ম হচ্ছে অ্যাটেনশন, ওইখানে দেওয়া আছে দেখবে যে যদি কোনো শব্দ লাস্টের ক্রমে টিআইএন থাকে তাহলে সেটা নাউন ধরা হয়, ঠিক আছে। তাহলে অ্যাটেন্টিভ থেকে অ্যাটেনশন হয়ে গেল। তাহলে নাউন ফর্মটা আমরা প্রথমে ধরবো, তারপরে এবার দেখো বাক্যে তাহলে আমরা কিভাবে খাটাবো, আমরা নিয়মটা কি শিখেছি। প্রথমে কি করতে গেলে প্রথমে প্রশ্নে থাকা অ্যাডভার্ব শব্দটির আগে পর্যন্ত বসে যায়, তাহলে অ্যাডভার্ব শব্দটা আছে এই যে আমাদের এইটা, এর আগে অবধি বসে, তার মানে কি হবে, তার মানে হবে হি রিডস, তাহলে অ্যাডভার্ব শব্দের আগে অবধি বসিয়ে দিলাম। তারপর কি কাজ আমাদের, উইথ প্রিপোজিশন বসে, তাহলে কি এখানে আমরা উইথ প্রিপোজিশন বসবে,
এবার দেখতে পেলাম না আমাদের কি উইথ অ্যাটেনশন, তাহলে এটা কিন্তু খেটে যায়, ঠিক আছে। এখানে তাহলে আমাদের অন্য কিছু হওয়ার আর কোনো চান্স নেই, অর্থাৎ আমাদের এখানে উইথ কথাটাই ব্যবহৃত হবে। তাহলে উইথ দিয়ে তারপর আমরা কি করব, অ্যাটেনশন। তাহলে অর্থটা কি দাঁড়ালো, হি রিডস বুক উইথ অ্যাটেনশন, সে মনোযোগ সহকারে পড়ে। বাংলাটা কিন্তু কি এরকমের হয়ে গেল, দেখো সে মনোযোগের সহিত পড়ে বা মনোযোগের সঙ্গে পড়াশোনা করে, এরকমের হয়ে গেল অর্থটা। তাহলে দেখো এখানে অ্যাটেনশনটা ব্যবহার করলাম মানে এটা নাউনে পরিণত হয়ে গেল। তাহলে আমাদের যেটা বলেছে প্রশ্নে সেটা কিন্তু আমাদের উত্তর দেওয়া হয়ে গেল, ঠিক আছে। সেম দেখো, সেম টু সেম একইভাবে কি বলেছে এটা, হি ফিনিশড দ্য ওয়ার্ক কেয়ারফুলি। তাহলে এটাও সেই একই নিয়ম, কেয়ারফুলিকে বলেছে নাউন ফর্মে ট্রান্সফার করতে। তাহলে আমরা কি করব, প্রথমে তাহলে কি অ্যাডভার্বের আগে পর্যন্ত বসে দেবো। তাহলে হি ফিনিশড দ্য ওয়ার্ক, তারপর কি উইথ, আমাদের এইটার কি নাউন ফর্ম হচ্ছে কেয়ার, ঠিক আছে, নাউন ফর্ম হচ্ছে কেয়ার। তাহলে এখানে আমরা ব্যবহার করব কি কেয়ার। হ্যাঁ, তাহলে এটার নিয়ম তো আমি আগেও বলেছি, আমি নিয়মটা দিয়ে দেবো, তোমরা ওই নিয়মটা দেখে নেবে। তবে কিছু কিছু শব্দের কিন্তু তোমাদের কিছু নিয়ম পাবে না, সেখানে কিন্তু কিছু কিছু শব্দ তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যেগুলো নিয়মে পড়বে সেগুলো তো পড়বে, আর যেগুলো পড়বে না সেগুলো তোমাকে মুখস্থই রাখতে হবে। হ্যাঁ, এই জন্যই এইটা একটু কঠিন পার্ট বলা হয় গ্রামারের, ঠিক আছে এটাকে। ঠিক আছে না, আমরা আরও দুটো উদাহরণ দেখবো, কারণ আমরা ইন লিখেছি, আরও অন্য কিছু যোগ হয়। দেখো আমি আরও দু একটা উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। উদাহরণটা একটু বেশি দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা কিন্তু সবাই নিয়মটা লিখে নেবে, লিখে নিলে কি হবে তোমাদের পরবর্তীতে আবার দেখতে সুবিধা হবে। গ্রামার খাতায় পরপর নিয়মগুলি লিখে নেবে। দেখো 3 নম্বর উদাহরণ, 3 নম্বর এক্সাম্পল আমরা লিখবো কি, দ্য ম্যান left the place angrily। তাহলে অ্যাংরিলির এটা আমাকে বলবে এটা নাউন ফর্ম করতে, অ্যাংরিলি আছে, এলওয়াই আছে, তাহলে এটাকে আমাকে নাউনে পরিণত করতে হবে। তাহলে কি হবে, অ্যাংরির দেখো নাউন ফর্ম হচ্ছে অ্যাঙ্গার, ANGER, অ্যাঙ্গার, ঠিক আছে। তাহলে এটাকে আমাকে অ্যাঙ্গারে ট্রান্সফার করতে হবে। তাহলে আমি কি করব, তাহলে দ্য ম্যান লেফট দ্য প্লেস, এটা হবে ইন অ্যাঙ্গার, মানে রাগে, ঠিক আছে, সে রাগ করে জায়গাটা ছেড়ে চলে গিয়েছিল। তারপর দেখো আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো দ্য গার্ল completed the work hurriedly মানে কি তাড়াতাড়ি, সে তাড়াতাড়ি করে মেয়েটি কাজ শেষ করেছিল, মানে তাড়াহুড়ো করে আর কি। তাহলে হারিডলি এর হচ্ছে নাউন ফর্ম ব্যবহার করব। তাহলে এটা নাউন ফর্ম হচ্ছে হারি, HURRY, হারি, ঠিক আছে। তাহলে আমরা দেখো আমরা কি ব্যবহার করবো, তাহলে দ্য গার্ল, এই ফর্ম ধরাটা কিন্তু আমি বলেছি আগে, এর পরে একটা আমি দেখো এর আগেও একটা ভিডিও করেছি, ওই ভিডিওটা তোমরা দেখে নেবে কিভাবে ফর্ম নির্ধারণ করতে হয়, ওই টেকনিকটা দেখে নিলে তাহলে তোমাদের কাছে কিন্তু এটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে দ্য গার্ল, তারপরে যা আছে দেখো আমি একটি ডট ডট দিয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এখানে হবে ইন, তবে এখানে একটা ইন এ হারি দিলে শুনতে ভালো শোনায়, ইন এ হারি মানে ব্যস্ততা বোঝায়, এখানে তোমরা এ কথাটা একটু এক্সট্রা দেবে, ঠিক আছে, ইন এ হারি, ঠিক আছে। ইন এ হারি এর একটা ইডিয়মও আছে, ঠিক আছে, ব্যস্ততা বোঝায়, তাড়াহুড়ো করা, ব্যস্ততা সঙ্গে কোনো কাজ করা, সেক্ষেত্রে আমরা ইন এ হারি এই ইডিয়মটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এই জন্য এখানে আমরা ইন এ হারি ব্যবহার করব। তাহলে এই ছিল আমাদের অ্যাডভার্ব থেকে নাউন করার নিয়ম। আবার সেম টু সেম কি বললাম, এটা কিন্তু দুটো নিয়ম শেখা হয়ে গেল, একটা নিয়ম শিখবো মানে কিন্তু আমাদের দুটো নিয়ম শেখা হয়ে গেল, অর্থাৎ নাউন থেকে অ্যাডভার্ব করারও সেম টু সেম একই নিয়ম।
শুধুমাত্র আমরা খেয়াল রাখবো কিসের দিকে সেটা লক্ষ্য রাখতে হবে। দেখো অ্যাডভার্ব নাউন যদি বলো এটা নাউন আছে অ্যাডভার্ব করো, তাহলে আমরা শুধু এই প্রিপোজিশনটাকে তুলে দেবো আর লাস্টে তো থাকবে এইটার অ্যাডভার্ব ফর্মটা ব্যবহার করবো, বাস হয়ে গেল আমাদের। তাহলে নাউন থেকে অ্যাডভার্ব করা সেটাও তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এই একটা শিখলাম মানে কিন্তু আমরা দুটো শিখে গেলাম, একটা হচ্ছে অ্যাডভার্ব থেকে নাউন করা আর একটা হচ্ছে নাউন থেকে অ্যাডভার্ব করা, এই দুটোই কিন্তু আমাদের শেখা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমরা একটা একটা নিয়ম করে এইভাবে দিচ্ছি, অর্থাৎ একটা মানে আমাদের দুটো নিয়ম শেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এইভাবে একটা একটা করে দিচ্ছি যাতে তোমাদের শিখতে সুবিধা হয় এবং একটা একটা করে হলে তোমাদের ধরতেও সুবিধা হবে এবং তোমরা খাতায় লিখে নেবে, তারপর পাট পাট করে একটা একটা বুঝে তারপর পরের নিয়মে যেতে পারবে। এই জন্য তোমাদের এইভাবে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তোমরা তাহলে এইগুলো লিখে নেবে এবং ভালো করে বুঝে নেবে। আর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় বা কোথাও কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরে আবার ক্লাস করে তোমাদের যেভাবে সুবিধা হয়, ঠিক আছে, সেইভাবে আমি আবার অন্যভাবে দরকার হয় বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা তাহলে অবশ্যই এটা লিখে নেবে এবং ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকছে।